ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো আজকে আধার কার্ডের আপডেটের ব্যাপারে। দেখবেন বন্ধুরা, এই আধার কার্ড আপডেট যেটা লেখা আছে, এই আধার কার্ডের আপডেটের ব্যাপারে অনেকেই জানে না যে ব্যাপারটা কি। এই আধার কার্ড আপডেট কাদেরকে করতে হবে এবং কিভাবে করতে হবে, আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে এই আপডেটটা করবেন, আর এই আপডেটটা না করলে আপনাদের যদি পরে করতে হয় তাহলে কত টাকা এক্সট্রা লাগবে। তো এই ব্যাপারটাই আপনাদেরকে আমি পুরো ভিডিওতে জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি দেরি না করে চালু করা যাক। এই বন্ধুরা, দেখবেন যাদের আধার কার্ড 2012 সালে ফার্স্ট হয়েছে, যাদের আধার কার্ড 2012 সালে ফার্স্ট হয়েছে, তাদের ধরুন 2022 সালেতেই তাদের আধার কার্ডের 10 বছর পূরণ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এই আধার কার্ড আপডেট কি বলা হচ্ছে যে যাদের আধার কার্ড 10 বছরের বেশি হয়ে গেছে তাদের আধার কার্ড আপডেট করতে হবে। আর এখন তো 2025 সাল চলছে, 2025 সাল চলছে। তাহলে বন্ধুরা দেখুন, যাদের আধার কার্ড 2013 সালে ইস্যু হয়েছে তাদেরও 2023 সালে হিসেব মতো 10 বছর হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর যাদের আধার কার্ড 2015 সালে নতুন বানিয়েছেন তাদেরও 2025 সালে 10 বছর মোটামুটি হয়ে গেছে, 10 বছর পূরণ। তাদেরকে এই আধার কার্ড আপডেটটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ধরুন কারো আধার কার্ড 2016 সালে ফার্স্ট হয়েছে, তাদের তো এখন 2026 সাল আসেনি, তার মানে তাদের এখন 2025 সাল চলছে, তার মানে এখন 9 বছর হয়েছে। তো সেই হিসাবে তাদের যাদের আধার কার্ড 2016 সালের পর রেডি হয়েছে বা 2016 সালের পর নতুন হয়েছে, তাদের এই আপডেটটা না করলেও চলবে। কিন্তু যাদের আধার কার্ড 12 সালের পর রেডি হয়েছে, হিসেব মতো বেশিরভাগ আধার কার্ড 11-12 সাল পর থেকে রেডি হয়েছে, কারো আধার কার্ড 10 সালের আগে হয়নি হিসেব মতো। তো বন্ধুরা, যাদের আধার কার্ড 12 সাল থেকে 15 সালের মধ্যে হয়েছে, তাদের 10 বছর হয়ে গেছে, তো তাদের আধার কার্ডগুলো আপডেট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই আধার কার্ড আপডেট করার জন্য বেশিরভাগ মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে ভোটার কার্ড। এই ভোটার কার্ড দিয়ে আপনারা দেখুন, ওখানে যখন আপডেট করতে যাচ্ছেন তখন ওখানে দুটো ডকুমেন্টস চাইছে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। তো এই ভোটার কার্ডে আপনার দুটো জিনিসই হয়ে যাচ্ছে, প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস। এছাড়াও দেখবেন যখন ওই আপডেটটা আপনারা করবেন তখন দেখবেন ডকুমেন্টের লিস্ট চলে এসছে। আপনারা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনারা যে কোনো একটা ডকুমেন্ট বেছে নিতে পারেন, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট বেছে নিতে পারেন, কারণ কারো কাছে ভোটার কার্ড নাও থাকতে পারেন, তারা রেশন কার্ড দিয়ে বা আদার্স কোনো ডকুমেন্ট দিয়ে সেটাকে আপনারা আপডেট করে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ওখানে দেখবেন লিস্ট আছে। আর একটা মেন ব্যাপার যেটা বলে দিচ্ছি, দেখবেন ওখানে সাইটে দেখাচ্ছে যে আধার কার্ড আপডেটের লাস্ট ডেট হচ্ছে 15 জুন 2025। তো বন্ধুরা, এরপরে কি আর আপডেট হবে না? এরপরেও আপডেট হবে, কিন্তু ব্যাপারটা কেন বলা হচ্ছে, এরপরে আপনার 50 টাকা পেমেন্ট করতে হবে। প্রত্যেককে আপডেট করতে গেলে 50 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ওই 15 জুনের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ফ্রিতে আপনি আপডেট করতে পারবেন। আপনার মোবাইল থেকে আপনি ছবি তুলে সেটাকে স্ক্যান করে ওটাকে পিডিএফ হিসেবে আপলোড করে সেটাকে আপনারা ইজিলি ফ্রিতে ওটাকে আপডেট করতে পারবেন। এছাড়াও এর আগেও 2-3 বছর ধরে এই ডেটটাকে বাড়ানো হচ্ছে। এটাও হতে পারে যে 15 জুনের পর আবার ওই ডেটটাকে 15ই সেপ্টেম্বর করা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, ওরকমভাবে বাড়ানো যেতে পারে, কিন্তু আবার নাও বাড়ানো যেতে পারে। যদি বাড়ানো না যায় তাহলে ওটা 50 টাকা পেমেন্ট করে আপনাকে করতে হবে, বেশি কিছু ব্যাপার না। যেমন দেখবেন আগে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে ফ্রিতে হচ্ছিল, মানে হিসেব মতো পয়সাই লাগছিল না, ফ্রিতে হয়ে যাচ্ছিলো। কিন্তু এখন দেখবেন আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে আপনার 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, কখন কি রেট বেড়ে যাবে কি হবে এটা বলা যায় না, আপনারা দেরি করবেন না,